সাপ মানেই আতঙ্ক, সাপের কামড় মানেই মৃত্যু ভয়। এই সনাতনী ভাবনা বদলেছে। সচেতনতা আর আধুনিক চিকিৎসা বদলে দিচ্ছে পুরানো চিত্র। দিনাজপুর জেলায় বাড়ছে বিষধর সাপের কামড়ের ঘটনা। আবার সাপের কামড়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে চিকিৎসকদের মিষ্টি মুখ করিয়ে কৃতজ্ঞতা প্রকাশের অন্যরকম ঘটনাও আছে। দিনাজপুর থেকে ভুবন সেনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাতে এক প্যাকেট মিষ্টি, মুখ জুড়ে তৃপ্তির হাসি। প্রকৃত চন্দ্র রায় টয়লেটের পাইপ মেরামতের সময় বিষধর সাপের ছোবল খান। সাপটিকে মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে আসেন তিনি। কিছুক্ষণের মধ্যে শুরু হয় বমি, নেমে আসে চোখের পাতা, ফুলে যায় কামড়ের স্থান। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে চিকিৎসকরা অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তাতেই ফিরে আসে তার জীবনের আলো। বাম হাতে আমার ঘাও দিল। আমি দেখলাম গোমা সাপ। আমার গ্রামের একটা নজরুল ডাক্তার আছে, সে আগে খুব ভালো ডাক্তার। ও বলল তুমি সেতাবুর্জে যাও, ওখানে যা ভ্যাকসিনটা পাবা, ওখানে পৌরসভা ওখানে ভ্যাকসিন পাওয়া যায়। বোচাগঞ্জের সাদিকুল ইসলামও গোখরা সাপের কামড়ে আক্রান্ত হয়েছিলেন। অ্যান্টিভেনমে প্রাণে বাঁচলেও এখনো তার পায়ের ক্ষত পুরোপুরি শুকায়নি। তবে প্রকৃত চন্দ্রের মতো আরো অনেকে জীবন ফিরে পেয়েছেন সময় মতো সঠিক চিকিৎসায়। আসার পরে আমাদেরকে অ্যান্টিভেনাম দেয়, যাচাই বাছাই করার পরে আবার আমাকে ইনজেকশন দেয়। দেওয়ার পরে এখন আমি সুস্থ। রোগীটা যখন আসে তখন তো ওরা আতঙ্কিত হয়। আমরা ওই সমস্ত রোগীদেরকে সান্ত্বনা দেই। আমাদের ইনজেকশন সাপ্লাই আছে, এখানে অ্যান্টিভেনাম সাপ্লাই আছে। পুরো জেলাতেই সাপের কামড়ের অনেক রোগী। মাত্র ৩৫ দিনে হাসপাতালে এসেছে ৪০ রোগী। গত এক বছরে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন সাপে কাটা ১৩৮ জন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি অ্যান্টিভেনম দিয়ে রোগীটিকে সুস্থ করার। যার প্রতিক্রিয়া আপনারা দেখেছেন যে বিগত এক মাসের মধ্যে আমরা ৪ জন গোখরা সাপের কামড়ের যে রোগীরা ছিলেন তাদেরকে আমরা সফলভাবে অ্যান্টিভেনম দিয়েছি এবং তারা প্রত্যেকেই সুস্থ আছে। গত ৬ মাসে দিনাজপুর জেলার বিভিন্ন হাসপাতালে সাপের কামড়ে চিকিৎসা নিয়েছেন ৬৯২ জন। তাদের প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাপের কামড়ের পর ওঝা, ঝাড়ফুঁক বা কুসংস্কারে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এই যে এতগুলো দংশন, এইগুলো নিশ্চয়ই সাপের আবাসের জন্য আমরা পরিবেশ তৈরি করে দিতে পারছি না, বরং তাদের এই পরিবেশটাকে বিভিন্নভাবে আমরা ধ্বংস করছি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।